এবার বিএনপির নেতৃকর্মীরা জামায়াত ইসলামের মহিলাদের ছায়া খুলে নেবে। দেখেন কি বলে নেতায়। আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে নেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাগান, আপনারা গ্রামে মেয়েদের লাগাবেন। এই নেতা প্রকাশ্যে কিভাবে সবার সামনে বলল যে বিএনপির নেতৃবৃন্দরা মানে বিএনপির যারা মহিলা কর্মী আছে তারা জামায়াত ইসলামের মহিলা কর্মীরা যদি বাসার মধ্যে ভোট চাইতে যায় বা নির্বাচনের প্রচারণা চালাতে যায় তাহলে তার শাড়ির নিচে যে ছায়া থাকে সেই ছায়াটা তারা খুলে নেবে। এখন এই ছায়া ব্যবসা কবে থেকে এই নেতারা শুরু করলো? আরে ভাই, এখন আওয়ামী লীগের আমল নাই, যেটা সত্য সেটা বলবেন। আওয়ামী লীগ আমলে সত্য বলছি, এখনো যেটা সত্য সেটা বলবো। এখন পর্যন্ত দেশের মধ্যে কোনো নির্বাচিত সরকার আসে নাই, নির্বাচিত সরকার আসলো সত্য বলবো। এই সত্য বলার জন্যই এই দেশের মধ্যে নতুন করে আমরা স্বাধীনতা নিয়ে আসছি। এই যে দেখেন, বিএনপির এই নেতা প্রকাশ্যে জনসম্মুখে একটি মঞ্চের মধ্যে উঠে বলল মহিলার ছায়া খুলে নিবে। ওর ঘরে কি মানে মা বোন নাই? যদি মা বোন থেকে থাকে, একজন মহিলার এরকম একটি জিনিস নিয়ে কিভাবে তিনি বাজে মন্তব্য করলো? জামায়াত ইসলামের সেই মহিলা, আমি একটা বাদ দিলাম, সেই মহিলা জামায়াত ইসলামের নেতাকর্মী না, সে একটা মহিলা। একজন মহিলার ইজ্জত হরণ করবেন প্রকাশ্যে, এটা আবার বলছেন সবার সামনে। এবং আপনি আহ্বান করছেন আপনার নেতাকর্মীদেরকে যে জামায়াত ইসলামের কোনো মহিলা যদি রাস্তার মধ্যে আসে ভোট চাওয়ার জন্য তাহলে তার ছায়া খুলে নেবেন। ছায়া কারা খুলে? মাথা কাটান। ছায়া ব্লাউজ কারা খুলে? মহিলাদের কাপড় চোপড় এইভাবে ছিনিয়ে নিতে চায় কারা? তারা ভালো মানুষ না যারা এই ধরনের কথা বলে প্রকাশ্যে। সবার মা বোন আছে, মা বোনকে নিয়ে বাজে মন্তব্য করা সেটা যেই দলই করবে আমরা মেনে নিব না। আজকে এই নেতার কথা হয়তোবা অনেকে পাশ কাটিয়ে যাচ্ছেন, অনেকে এটা মাথায় নেন নাই। তবে এরাই যদি ক্ষমতায় আসে, এইরকম নেতা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের কি হইতে পারে চিন্তা করে দেখেন। সত্য কথা সবাই বলে না ভাই, সাহস লাগে। এই নিয়ে সত্য কথা বলে দিছে স্টেজের মধ্যে উঠে, এটাও তার সাহস আছে, আমি তার সাহসের প্রশংসা করি। তবে এই সাহসটা ভালো কাজে দেখাইলে কাজে দিত। আপনি জামায়াত ইসলামের একটা মহিলার ছায়া খুলে নিয়ে যাবেন, তার ব্লাউজ খুলে নিয়ে যাবেন, এটা বলতে কি আপনার লজ্জা লাগে নাই? আপনি খুলেন, আবার আপনার নেতাকর্মীদেরকে এই আহ্বান জানাচ্ছেন। নেতা যারা আপনার নেত্রী আছে তাদেরকে আহ্বান জানাচ্ছেন। জামায়াত ইসলামের দোষ কি? তারা মহিলাদেরকে কেন তাদের সংগঠনের মধ্যে আনছে? তারা তো ইসলামিক দল। তারা ইসলামিক দল এটা আপনারা মানেন, আবার আপনারাই বলেন তারা কোনো ইসলামিক দল না। মানে আপনারা কি বুঝাতে চান? আমি জামায়াত ইসলামের দালালি করতে আসি না, আমি ইনসাফের কথা বলতে আসছি। এখন ইনসাফের কথা বললে সেটা কোনো দলের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, কারণ ইনসাফ কোনো দলের না। ইনসাফ হচ্ছে মানুষের জন্য, জনগণের জন্য কথা বলা। আজ একটা মহিলার ছায়া খুলে নেবেন এটা বলছেন, আগামীকাল যখন ক্ষমতা পাবেন হাতের মধ্যে তখন আরো কত কিছু খুলতে চাইবেন আপনারা, প্রকাশ্যে এগুলো বলবেন। আওয়ামী লীগের আমলে শুনছেন কোন নেতা এরকম কথা বলছে যে মহিলাদের ছায়া ব্লাউজ খুলে নিবে? বললে সাথে সাথে শেখ হাসিনা তাকে জেলের মধ্যে ঢুকাইছে। কারণ শেখ হাসিনা অন্ততপক্ষে নারীদেরকে এই দেশের মধ্যে স্বাধীনতা দিছিল, নারীরা কর্মঠ হয়েছিল। আর আজ আপনি দলে ক্ষমতায় আসার আগেই বলতেছেন ছায়া খুলে নেবেন। এটা কেমন কথা? আপনি তো শিক্ষিত মানুষ, নিশ্চয়ই আপনি শিক্ষিত, যেহেতু আপনি মনোনয়ন পাইছেন বিএনপি থেকে। এখন বিএনপি কাদেরকে মনোনয়ন দিচ্ছে? তারা নির্বাচনের প্রচারণা কিভাবে চালাচ্ছে? আপনি জামায়াতের একজন হুজুরকে নিয়ে বলতেন, আমি কিছু বলতাম না। তবে আপনি মহিলাদেরকে টেনে নিয়ে আসছেন এখানে। আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করেন। আপনারা ভালো জিনিস শেয়ার করবেন না, তারপরও বললাম শেয়ার করেন এই কারণে যে যাতে করে কোনো নেতা এইভাবে প্রকাশ্যে কারো ছায়া ব্লাউজ খুলতে না চায়। নারীদের সম্মান দিতে শিখুন, নারীদের ইজ্জত দিতে শিখুন। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যুদ্ধের ময়দানে মহিলাদেরকে নিয়ে গিয়েছিলেন। তারা সম্মুখে যুদ্ধ করেছেও এবং তাদেরকে নেওয়া হইতো এই জন্য যে আহত যে সকল সাহাবীরা ছিল তাদেরকে পানি এগিয়ে আনার জন্য, সেবা দেওয়ার জন্য, সেবামূলক কাজের জন্য তাদেরকে নেওয়া হয়েছে। অনেক সময় যে তাঁবু টাঙাতে হয় সেই তাঁবুর ব্যবস্থাও এই সকল মহিলারা করেছিল। তো আমার নবীর সাথে যখন মহিলারা যুদ্ধে যেতে পারে, তাহলে একজন হুজুরের সাথে একটা মহিলা ভোট চাওয়ার জন্য যাইতেই পারে। এখানে খারাপ তো কিছু না। সো ভাই, যে যার যার মতো করে নির্বাচনের প্রচারণা চালান। এইভাবে এই নষ্ট রাজনীতি আর আইনেন না। এই নষ্ট রাজনীতির হাত থেকে বাঁচার জন্যই এই দেশের মানুষ গণ অভ্যুত্থান ঘটাইছে। সেখানে মায়ের সামনে সন্তানের জীবন গেছে, সন্তানের সামনে মা বাবার জীবন গেছে। জীবন দিয়া, জীবনের রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতা পাইছেন। সেটা ডেকে নিয়ে তামসা করেন না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সবাই ভালো থাকেন।